জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আলিয়ামতুল ইনসানু মিম্মা খুলিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে বানাইছি বান্দা তোমরা একটু তোমাদের শরীরের ভিতরে তোমরা দেখো আর এই মানুষ যদি চিন্তা ফিকির করে দেখে যে আমারে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইলো আমারে আল্লাহ যে চোখ আমাদেরকে দিল এমন জায়গায় আল্লাহ পৃথিবী করে দিল আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলাম সুন্দর করে এবার কত সুন্দর করে বানাইলো আল্লাহ যদি ইচ্ছা করত মানুষকে দুইটা চোখ না দিয়ে একটা চোখ যদি আল্লাহ দিত একটা চোখ দিয়ে এক চোখ দিলেও মানুষ কিন্তু দেখত কিন্তু মানুষের ভিতরে সৌন্দর্য হইত না এবার আল্লাহ কবরের মধ্যে একটা চোখ লাগাই দিল ওই একটা চোখের দ্বারাই বান্দা এবার যেরকম দেখে আমরা লাখ মারে লাখের মতন দেখত কিন্তু বান্দার দিকে সৌন্দর্য এই সৌন্দর্য থাকতো না ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আলিয়ামতুল ইনসানু মিম্মা খুলিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে কিভাবে বানাইলাম তোমরা একটু তোমাদের নিজেরাই নিজেদের ভিতরে তোমরা দেখো আরে আমরা যদি প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক মানুষ যদি নিজের উপরে যদি চিন্তা করে ফিকির করে গৌর ফিকির করে মানুষের মাথা নত হয়ে যাব আর মাথাটাই কোনদিন কথা বলবো না এই মাথা আল্লাহর সামনে যায় নত হয়ে যাব আমরা কোনদিন চিন্তা করলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার ভিতরে যে ব্রেনটা দিয়েছে আবার এই ব্রেনটার ভিতরে আল্লাহ মানুষের স্মরণ শক্তি দিয়েছে আমরা দুনিয়ায় যদি কোনো কথা যদি এই দুনিয়ার মধ্যে আমরা ছোটবেলা দেখতাম মানুষের ট্যাব ব্যবহার করতো ট্যাব বাজাইতো ওই ক্যাসেটের মধ্যে ফিতার মধ্যে কথাগুলো রেকর্ডিং করা হইতো ওই কথাগুলো যে কথাগুলো রেকর্ডিং হইতো ওই কথার উপরে যদি আরেকটা কথা যদি উঠানো হইতো কিন্তু প্রথম কথাটা থাকতো না আল্লাহ আমাদেরকে এমন একটা ব্রেন দিয়েছে যে ব্রেনের দ্বারাই আমরা হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কথাগুলো আমরা স্মরণ রাখি চোখ দিয়ে দেখার পরে যে ছায়াগুলো আমরা ধারণ করি চোখের দ্বারাই দেখার পরে দুনিয়ায় কত কিতাব পড়ে যতগুলো কথা শোনার পরে কিতাব পড়ার পরে আমরা যতগুলো কথা আমরা ওই ব্রেনের মধ্যে স্মরণ রাখি ওই কিতাব যদি লেখা হয় ওই সমস্ত কথাগুলো যদি কোনো কিতাব আকারে যদি লিপিবদ্ধ করা হয় লেখা হয় ওই কথাগুলো লিখতে লিখতে কোন একটা লাইব্রেরি যদি বানানো হয় লাইব্রেরির মধ্যে ধরবো না কোন ঘরের মধ্যে যদি রাখা হয় সেই কিতাবগুলো ঘরের মধ্যে ধরবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা ব্রেন দিয়েছে ওই ব্রেনের কথা যদি আপনি যদি চিন্তা করি আল্লাহ বলছে বান্দা তুমি একটু দেখো ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে বানাইলাম বান্দা তোমরা একটু তোমরা নিজেরাই তোমাদের নিজেদের ভিতরে তোমরা দেখো আরে যদি আমরা কেন তোমরা আমাকে বলে কি বস্তু আমি আল্লাহকে তোমাদেরকে বলে রাখছে আই আসমানের নিচে জমিনের উপরে 18,000 মখলুকাতের ভিতরে যতগুলো বস্তু আছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বলতেছে সব বস্তুই আমি আল্লাহর জিকির আজকার করে ইবাদত বন্দেগি করে মানুষ ও দুনিয়ার মানুষ কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কুরহান ওয়া যিলালুহুম ফিল গাদুবি ওয়াল আসাল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই আসমানের নিচে জমিনের উপরে আসমানের মধ্যে যা কিছু আছে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব বস্তুগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো না আল্লাহ বলতেছে
যখন নেকি ওয়াল আরদি তারাও ফাকুরাহু ওয়াজিলালুহুম ফিল গাদবি ওয়াল আসাল। জিলাল শব্দের অর্থ হলো ছায়া। আমার লক্ষ্য করে দেখবেন যে সময় বেলা যখন নেকি উঠে আবার বেলা যখন ডুবার সময় হয়ে যায়, ওই বেলার ছায়া যখন গাছের উপরে লাগে, আল্লাহ বলতেছে ওই দুনিয়ার গাছ বৃক্ষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে ওই বেলা ওঠার সময় ওই গাছের মধ্যে যখন ছায়া পড়ে, ওই ছায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে সিজদা করে গাছগুলো অটোমেটিক তার ছায়াগুলো লম্বা করে দেয়। সকাল বিকাল গাছগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে তার ছায়াগুলো লম্বা করে দাও। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতি ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ বলতেছে এই আসমানের ভিতরে এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, কিন্তু ওয়াল মালাইকাতি ফেরেশতারা সিজদা করে ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা থেকে তারা কোনদিন তাকাব্বুরি করে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবাই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসাববিহু রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বয়ান করে তাসবিহ বয়ান করে ইসাববিহু ওয়া বিহামদিহি আমার প্রশংসা করে ওয়ালাকিন লা তাফকাহুন, কিন্তু তাদের তাসবিহগুলো গাছে যখন তাসবিহ করবে আর অন্য মখলুকাতরা যখন তাসবিহ করবে, আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তোমরা বুঝবা না সেই গাছগুলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছি তোমরা বুঝবা না। তোমরা না দেই আল্লাহ বলছে লা তাসুবু তাজাসাতা, এ আমার মানুষ তোমরা মুরুখকে গালি দিও না। কেন? ওই মুরুখ আল্লাহ রহমতের সময় হয়ে গেছে, তোমাদেরকে ডাকতেছে তোমরা উঠো। হাদিসের মধ্যে আছে মুরুখকে ডাকে উযকুরুল্লাহ ইয়া গাফিলুন, এ গাফিল বান্দারা, এ আল্লাহকে ভুলে আসো গাফিল বান্দারা তোমরা উঠো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করো। ওই যখন নাকি রহমতের সময় চলে গেল, আবার যখন তাহাজ্জুদ নামাজের সময় শেষ হওয়ার সাথে সাথে ফজর নামাজের সময় ঢুকলো, আবার ঢুকে আমার ডাক দেয় উযকুরুল্লাহ ইয়া গাফিলুন, হে আল্লাহ থেকে গাফিল হওয়া বান্দা তোমরা গাফিল, হে ঘুমায় ব্যক্তিরা আল্লাহ থেকে গাফিল ব্যক্তিরা তোমরা উঠো, ফজর নামাজের সময় হয়ে গেছে তোমরা উঠো, ফজরের নামাজ তোমরা আদায় করো। নবী বলছে এই দুনিয়ার মানুষ তোমরা মুরুখকে গালি দিও না। ওই মুরুখ রাত্রের বেলা যে ডাকে অনর্থক ডাকে না, মুরুখে অনর্থক ডাকে না, তোমাদেরকে জাগাবার জন্য ডাকে। যে মুরুখে ডাকে ফাইন্নাহু ইস্তাইকাযা লিস-সালাত, মুরুখে যা ডাকতেছে তোমাদের নামাজের জন্য ডাকতেছে, ওই জন্যই তোমরা মুরুখকে গালি দিও না। ওই যে মুরুখ ডাকে, কিন্তু মুরুখের ভাষায় মুরুখ আল্লাহকে ডাকে। আল্লাহ বলতেছে লা তাফতাহুনা ইল্লা তাসবিহাহুম, বান্দা তোমরা ওই যে মুরুখ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে লা তাফতাহুন, কিন্তু তোমরা বুঝবা না। আমিন।